ছাত্র আন্দোলনে মাথায় ও শরীরে বুলেট বিদ্ধ হয়ে এখনো কাতরাচ্ছেন শ্রীপুরের ফারুক আমিন। গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শরীরে ও মাথায় রাবার বুলেট বিদ্ধ হয়ে এখনো অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে দৌড়াচ্ছেন ফারুক আমিন। প্রাথমিকভাবে তার শরীর থেকে 5টি বুলেট বের করা হলেও তার মাথায় ও শরীরে এখনো রয়েছে আরো 16টি বুলেট। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগেও আক্রান্ত হয়েছেন। যথাযথ চিকিৎসা না হলে স্মৃতিশক্তি হারানোর শঙ্কায় বুলেট বিদ্ধ ফারুক আমিন। ফারুক আমিন 52, গাজীপুরের শ্রীপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে। তিনি শ্রীপুর বাজারে ডিবি রোডে শাওন ইলেকট্রনিক্স নামের একটি ছোট্ট দোকানে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয় ও মেরামত করতেন। শনিবার দুপুরে তার বাড়িতে গিয়ে দেখা যায় তিনি বিছানায় শুয়ে আছেন, পাশে বসে আছেন স্ত্রী সুফিয়া খাতুন। পরে কথা হয় ফারুক আমিনের সাথে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল দেশে। ছাত্রদের আন্দোলনে একজন অভিভাবক হিসাবে তাদের সহযোগিতা করেছি। গত 4ই আগস্ট বিকালে দোকান বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলাম। আমাদের শ্রীপুর আন্দোলনে মাওনা চৌরাস্তায় আন্দোলন শুরু হয়, তখন আমরা ওএনএ ছাত্রদের সাথে যোগদান করি, আন্দোলন করি। এইভাবে চলতেছে কয়েকদিন। বিগত 4ই আগস্ট 12টার দিকে মাওনা থাকি, মাওনা আন্দোলন করে ফিরে আসি 4টা সাড়ে 4টার দিকে শ্রীপুর। আসার পরে রেলগেট একটু বসি, রেলগেট থেকে বইসা পানি খাইয়া বেরিয়েছি বাসার দিকে। ওই একই টাইমে পুলিশ অতর্কিত ভাবে আইসা ফায়ার করলো। আমার শরীরে প্রায় 14-15টার মতো গুলি লাগে। তখন আমি ওখানে পড়ে যাই। আশেপাশে লোকজন ধরে নিয়ে আমারে হাসপাতালে নিয়ে যায়, শ্রীপুর হাসপাতালে। ওইখানে নিয়ে আমাকে এগুলা ড্রেসিং করায়, বই পরিষ্কার করায়। তখন তারা রিলিজ দেওয়া বলে এই গাজীপুর সদরে নিয়ে যাওয়ার জন্য। পরে আমরা ওই দিন আর যাইতে পারি নাই। পরের দিন সদরে যাই, সদরে গিয়ে কোনো ডাক্তার পাই নাই, গেট খুলে নাই, গেট মারা, কোনো ডাক্তারও নাই। তারা না বলে দিছে যে এখানে চিকিৎসা হবে না। তখন না পাইয়া পরে গাজীপুর পপুলার হাসপাতালে যাই, ওখানেও কোনো ডাক্তার নাই, শুধু এমনি লোক পয়সা দিছে, কোনো রুগী টুগী কোনো করে না। পরে ওখান থেকে চলে আসি। আসার পরে অবস্থায় 2 দিন থাকি বাটিতেই। থাকার পরে মাওনা আলহেরা হাসপাতালে যাই। ওখানে যাওয়ার পরে ওখানে ডাক্তার নাই। ওনারা পরে বলে শুক্রবার দিন ব্রেনে ডাক্তার আসবে, শুক্রবারে এই সামনে ডাক্তার দেখান। তখন এক্সরে করি, এক্সরে করার পরে দেখা যায় যে মাথার ভিতরে আমার গুলি আছে 8-9টার মতো, শরীরে আছে। তারপর শুক্রবারে ডাক্তার আসে, শুক্রবারে ডাক্তারের কাছে যাই। শুক্রবারে ডাক্তার দেখা সে শরীরের গুলিগুলা বার করে 5টার মতো বার করতে পারছে। আর মাথার গুলা বলছে যে এগুলা সময় লাগবো এবং দেরি হবে, তাৎক্ষণিক পার করতে পারবো না। আর তখন আবার ডায়াবেটিসও ধরা দিছে, হার্টেরও সমস্যা ধরা দিছে। এই কারণে হ্যাঁ আর ওইগুলাই করে নাই। এগুলা ব্যথা করে, ব্যথা আছে মাঝে মাঝে টাকায়। আর এই যে দিক দিয়ে অনেক সময় ফুলেও যায়, এগুলা এরকম রক টক এরকম ফোলা ফোলা হয়ে যায়, মুখ এগুলা ফুলা যায়। আর এগুলা বার করতে গেলে প্রচুর টাকার দরকার, অনেক টাকা চায়। এই কারণে টাকা নাই আমাদের কাছে, এত টাকা। এই জন্য আমরা এটা করতে পারতাছি না। তার মেয়ে শাওন আমিন বলেন, বাবা এখন খুবই অসুস্থ। তিনি মাঝে মাঝে উল্টাপাল্টা বলছেন, সারাক্ষণ কি যেন চিন্তা করছেন। এখনো বাবার মাথায়, শরীরে ও গুলি রয়েছে। গত 4ই আগস্ট আমরা খবর পাই যে আব্বু হঠাৎ করে গুলিবিদ্ধ হয়।
আমরা তো সবাই মানে খুবই হতবাক হয়ে বাসা থেকে দৌড়াদৌড়ি করে হসপিটাল চলে যাই। যা দেখি আব্বুর খুবই অবস্থা খারাপ, রক্তাক্ত অবস্থা। তো উনি ভয়ে তখনই একবার হার্ট অ্যাটাক হয় উনার সাথে সাথেই। তারপর শ্রীপুর হসপিটালে গুলি মানে খোলা হয়নি, ওনারা মানে একটু করে রক্ত টক্ত ক্লিন করে তারপর ওরা সদর হসপিটালে রেফার করে দিছে, বলছে আমরা এখন পারবো না, আপনারা চলে যান, অন্য হসপিটালে চলে যান। তো তখন আর হসপিটাল আমরা অ্যাম্বুলেন্স পাই নাই, সব মিলে আমাদের যাওয়া হয়নি হসপিটালে। তারপর আমরা বাসায় নিয়ে চলে আসি আব্বুরে। তখন দেখা গেলো হুট করে এরকম একটা কিছু হয়েছে, আমরা মানে টাকা পয়সারও ব্যাপার স্যাপার সবকিছু মিলে আমরা মানে নিতে পারিনি। পরে এরকম থাকতে থাকতে আব্বুর ব্রেনের কাছাকাছি কিছু গুলি চলে যায়। শরীরের গুলিগুলা মাওনা আলহেরা হসপিটাল থেকে বের করা হলেও মাথার গুলিগুলা বের করতে পারিনি আমরা। তারপর ঢাকায় যাই আমরা ডক্টর দেখানোর জন্য, এক্সরে করা হয়। তারপর ডাক্তার বলে যে কিছু গুলি ব্রেনের খুব কাছাকাছি চলে গেছে, ওইগুলা বের করা সম্ভব না, যদি বের করতে যায় তাহলে আব্বু রিস্ক, আব্বুকে বাঁচানো যাবে না, এরকম বলে দেয়। আর সাইডে যেগুলো আছে ওইগুলো বের করতে পারবে ওরা। তো ওই ভয়ে সবকিছু মিলে আব্বুর আবার হার্ট অ্যাটাক হয়, সব মিলে দুইবার হার্ট অ্যাটাক হয়ে যায়, খুবই খারাপ অবস্থা। তারপর ইমার্জেন্সি ভাবে আমাদের আইসিইউ তে রেফার করছিল। তো আইসিইউ তে রাখার মতো তখন ডাক্তার বলে যে আইসিইউ তে রেফার করবো। ওনার কাছে তত মানে আমাদের কাছে টাকা পয়সাও ছিল না হঠাৎ করে। তারপরে বলে যে উনি তো আরো ভয় পাবে, আরেকবার যদি হার্ট অ্যাটাক করে তাহলে ওনাকে তো আর বাঁচানো যাবে না আমাদের। তারপর আমরা সরকারি ভাবে হৃদরোগ হসপিটালে রাখি। তারপর 5 দিন থাকার পরে ডাক্তার বলে যে উনার ইকো করানো লাগবে। তো আমরা ইকো করানোর সাথে সাথে ইকোতে হার্টের ব্লক ধরা পড়ে। হার্টের ব্লক ধরা পড়ার পর ডাক্তার বলে যে এনজিওগ্রাম করে ওনাকে ব্লক রিং করানো লাগবে। তো ওই মুহূর্তে তো স্বাভাবিক, আমার বাবা একমাত্র আমাদের ফ্যামিলিতে, আমার ভাই নাই, আমার বাবা একমাত্র উপার্জন করে। তো ওই জায়গা থেকে আমাদের খুব ছোট্ট একটা ব্যবসা, তো ওই থেকেই আমরা এই পর্যন্ত এখন সব মিলে আমাদের হচ্ছে আব্বু চিকিৎসা করা হচ্ছে। না না, আব্বু হচ্ছে আগে যেমন ছিল এখন ওইরকম নাই। আব্বু হচ্ছে হুট করে রাগ করে, তারপরে অনেক কিছু ওনার মনে থাকে না। একটু চলাফেরা করলে ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়ে দিচ্ছে, বুঝছে শুধু ওয়াশরুম আর বিছানায় থাকবে এরকম। তো এই অবস্থায় আমাদের আসলে একটা ভাই নাই, আমরাও তো অসহায়। আমার আব্বুর এরকম হয়ে গেছে, কোনো সময় তো আব্বুকে এরকম পরিস্থিতি দেখি নাই আমরা। সব মিলে আসলে আব্বু অন্যরকম হয়ে গেছে, আব্বু কথা মনে রাখতে পারে না অনেক কিছু। তারপরে মানে চুপচাপ হয়ে গেছে, কথা বলতে ডাক্তার বলতে যদি মানে আস্তে আস্তে উনার যে ব্রেনের গুলিগুলা ওইগুলা হচ্ছে উনি অ্যাবনর্মাল মতো হয়ে যাবে, উনার স্মৃতিশক্তি আগের মতো থাকবে। ফারুকের স্ত্রী সুফিয়া খাতুন জানান, তার কোনো ছেলে সন্তান নেই। স্বামীর ছোট্ট একটা ব্যবসার আয় দিয়েই চলতো পরিবারের ভরণ পোষণ। 1 মাস যাবৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন তার স্বামী। কিভাবে হবে স্বামীর চিকিৎসা, সেই চিন্তায় ঘুম নেই তার। সুচিকিৎসার সামর্থ্য নেই এখন। হৃদয় বাংলা এগিয়ে এলে হয়তো ফারুক স্বাভাবিক জীবনে ফিরতে পারে। 4 আগস্ট বিকাল আনুমানিক 5টা 30 মিনিটে আমার বাসায় ফোন আসে, আমার স্বামী গুলিবিদ্ধ হয়ে রাস্তা করে আছে। তখন হাসপাতালে আমরা ছোটাছুটি করে চলে যাই, গিয়ে দেখি ওনার অবস্থা খুবই খারাপ। তারপর ওনারা ব্যান্ডেজ করে রক্ত মুছে ওনারা রেফার করছে সদর হাসপাতালে। সেখানে গেছি, গিয়ে দেখি যে ওখানে ডাক্তার নাই, গেটই খুলে না, ওরা বন্ধ। তারপর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গেলাম, ওখানেও চিকিৎসা পাই নাই। ডাক্তার বলছে আন্দোলনে অনেক অবস্থা খুবই খারাপ, ডাক্তার আসবে না। সেখানে সিরিয়াল দিয়ে আইসা করছি। তারপর মাওনাতে গেলাম, আলহারাতে গিয়ে সাইডা সেখানে কাজটা খুলছি শরীর থেকে, মাথাটি খোলা সম্ভব না। ওনারা ঢাকা রেফার করছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চলে গেছি। আগারগাঁও গেছি, ব্রেনের নিউরোলজি হাসপাতাল, ওখানে গেছি। ওখানে তারা বলছে সম্ভব না, ব্যয়বহুল লাগবে, মাথার ব্রেনে 8টা বুলেট আছে, ব্যয়বহুল চিকিৎসা ধরো অনেক টাকা পয়সা খরচ হইব, এসব শুনে আমরা আশা করি। তারপর সিটি হাসপাতাল যাই, ধানমন্ডি 7 মসজিদ, ওখানে গিয়ে ডাক্তারের পরামর্শ করি। ডাক্তার বলছে যে ব্যয়বহুল খরচ হবে, এখন তো ব্রেনের সবটি আছে, দিনে যদি এটি না খোলা হয় তাহলে অ্যাবনর্মাল বা প্রতিবন্ধী হয়ে যাবে আমার স্বামী। এই কথা বলার পর সেখান থেকে পাশে এসে বলি আমাদের আর্থিক অবস্থা ভালো না, চিকিৎসার জন্য ব্যয়বহুল টাকা দরকার। উনি কথা শুনি না, হার্ট অ্যাটাক করে, 2টা হার্ট অ্যাটাক করে। জাতীয় হৃদরোগ হাসপাতালে আমরা যাই, গিয়ে এখানে 5 দিন ভর্তি থাকাকালীন চিকিৎসা করে বাসায় আসি। ডাক্তার বলছে বুলেটটি না ব্যবহার থাকতে পারলে মাথা দিন দিন অ্যাবনর্মাল হয়ে যাবে, প্রতিবন্ধীর মতো হয়ে যাবে। আমার একটা ছেলে সন্তান নাই, আমি যে স্বামীর কীভাবে চিকিৎসা করবো, কীভাবে সংসার চালাবো, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার স্বামী যেন দ্রুত চিকিৎসা হয়, অনেক ভোগান্তি হয়েছে আমার। আমি অনেক ভোগান্তি করে কিছু হাত থেকে আসা ছিল সবই নষ্ট করে ফেলছি, এখন আর্থিক সমস্যা
খুবই অভাব সংকট। এখন চিকিৎসা করতে পারতেছি না। এখন বর্তমানে উনি বাসায় ঘরে আছে, উল্টাপাল্টা কথা বলে, প্রতিদিনের মতন খাইলে বলে খাইছি না, কিছুই বলতে পারে না, রাগারাগি করে, কিছুই মন থাকে না তার। বাজারে ফারুক আমিনের পাশের ব্যবসায়ী রিপন জানান, আসলে আমাদের পাশে যে একটা দোকান, ফারুক ভাই, সে এই আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় গুলি খাইছিল। এখন হ্যাঁ অনেক চিকিৎসা করতেছে, মাওনা চিকিৎসা করছে, এখানে বার করতে পারে নাই, কিছু বার করছে। আর মাওনা থেকে নিয়ে গেছে এখন ঢাকা থেকে কিছু বার করছে, এরপর কিছু বার করতে পারে নাই। এরপরে সে শারীরিক ভাবে অনেক অসুস্থ। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডক্টর প্রণয় ভূষণ দাস বলেন, ফারুক নামে শ্রীপুরের একজন ব্যবসায়ী বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন রাবার বুলেট দ্বারা আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুরের জরুরি বিভাগে আসে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজুল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এছাড়াও প্রায় ৭৩ জন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রোগীকে আমরা চিকিৎসা করি এবং যেগুলো জরুরি ছিল সেগুলোকে উন্নত চিকিৎসার জন্য রেফার করি।